নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 27 জানুয়ারি টু 2 ফেব্রুয়ারি এই সপ্তাহটা কেমন যাবে। এই সপ্তাহে কিছু গ্রহ বা একদম শেষ সপ্তাহ, যেহেতু মাসের শেষ সপ্তাহ জানুয়ারি মাসে, বুধ অস্ত অবস্থায় থাকবে এবং শুক্র মালব্য যোগ তৈরি হবে। বুধ অস্ত অবস্থায় থাকবে এবং শুক্র মালব্য যোগ তৈরি করবে। সেই সিচুয়েশনে আপনার রাশি কি বলছে চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহটা। এর সাথে সাথে সাপ্তাহিক রাশিফলটা যেমনি দিচ্ছি, প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক আমার রয়েছে, এর সাথে মাসিক রাশিফলও কিন্তু আমার প্রত্যেক মাসের রয়েছে। প্রত্যেক মাসের মাসিক রাশিফল যেমনি এই বছর সব মাসেও কিন্তু তার অন্যতম ফেব্রুয়ারি মাসের রাশিফলও কিন্তু আমি অলরেডি দিতে শুরু করেছি। যারা আমাকে হয়তো কমেন্টস বক্সে মেসেজও করছেন, কোন আপনারা একটু ধৈর্য থাকুন, এই মাসে সেগুলো সব করে পেয়ে যাবেন সামনের মাসের রাশিফলটা। এবং তার সাথে বার্ষিক রাশিফলও রয়েছে এবং দৈনন্দিন রাশিফলও কিন্তু আপনারা সার্চ করলে অলরেডি কিন্তু আপনারা সার্চ করছেন, দৈনন্দিন রাশিফলটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার বলি যোগাযোগ করতে হলে, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো। যদি দেখছেন আপনার সাথে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট হচ্ছে না, আপনি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দেবেন, ভয়েস মেসেজ হোক বা এমনি রিটার্ন দিয়ে একটা মেসেজ দিয়ে দেবেন, আমার কেউ বা আমি ফোন করে নেব। তার জন্য কী করুন, আপনারা অলরেডি জানেন আমার নাম্বারটা 8910973325, আর এটা যে 9433960106। কারণ সবসময় আপনাদের এই ফোনটা রিসিভ করতে পারি না, তাহলে কী করুন, তার জন্য হোয়াটসঅ্যাপ মেসেজটা দিয়ে দেবেন। বা কাউ যদি বুকিং করা থাকে কোনো চেম্বারের জন্য, সেটা হোয়াটসঅ্যাপে একটু লিখে দেবেন যে সেই ডেটে আপনি বা আমি সেই ডেটে সেই চেম্বারে যাচ্ছি কিনা। আপনার হয়তো কোনো ডেট দিয়ে দেওয়া হয়েছে কোনো চেম্বারে, সেই ডেটে আপনি সেই চেম্বারে যাচ্ছে কিনা। বাস্তবত যে প্রবলেমগুলো, অনেকেই বাস্তব কিছু প্রবলেম আমাকে লিখে পাঠাচ্ছেন, তার জন্য কি করবেন, অবশ্যই একটা ভিজিট দিয়ে বা বাড়ির যে গৃহকর্তা তার ছকটা অবশ্যই বিচার করান। এবং তার সাথে বাস্তব আরও কিছু নিয়ম বা ফর্মালিটি আছে, সেটা আপনারা অবশ্যই কনসালটেন্সি ফিস দিয়ে অবশ্যই সেটা আপনারা বিচার করে নিতে পারেন। এই জিনিসগুলো কেন আমি আগে বলে দিলাম, কারণ আমার সবসময় বলা হয় না, আমি অনেক সময় এটা হয়তো মিস্টেক করে বেরিয়ে যাই, তার জন্য আপনাকে প্রোগ্রামের শুরুতে আমি বলে দিলাম। চলুন তাহলে আজকে জেনে নিই আপনার রাশি কি বলছে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই সপ্তাহ কোনো বৈদেশিক লাভ হবে, খুব মজার সপ্তাহটা আপনার ক্ষেত্রে। আপনার এই সপ্তাহে ডলার পেতে পারেন। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হয় সেখানে আপনি সাকসেস পাবেন। আপনি যদি এমএনসি কোম্পানি, এমএনসি মানে মাল্টিনেশনাল কোম্পানির সাথে যুক্ত থাকেন বা এরকম কোনো চাকরি চেয়েছেন, সেখানে আপনি এর সাথে কোনো গুড নিউজ পেতে। কিন্তু আপনি যদি দেশে কোনো চাকরির পরীক্ষা দিয়েছেন বা কোনো চাকরি করছেন বা সরকারি চাকরি করছেন, সেখানে কিন্তু সেরকম আপনি সাপোর্ট পাবেন না এই সপ্তাহে। অর্থাৎ সরকারি রিলেটেড কোনো কাজে বা কোম্পানির কোনো কাজে আপনি কিন্তু এই সপ্তাহে কোনো সাকসেস পাচ্ছেন না। বিদেশি লাভ হবে, দেশীয় লাভ আপনি কিন্তু এই সপ্তাহে পাবেন না। খুব ক্লিয়ার করে দিলাম, ব্যাখ্যা করে দিলাম। সুতরাং এই সপ্তাহে যদি আপনি সরকারি কাজের সাথে বা কোনো প্রাইভেট কনসার্নে কাজ করেন বা আপনি কোনো ব্যবসা করে থাকেন, এই সপ্তাহে আপনাকে অনেক বেশি সতর্কভাবে মেনটেন করতে হবে। কলিগদের সাথে আপনার কোনো আপনার বিবাদে জড়িয়ে পড়তে পারেন, অর্থাৎ তর্ক বিতর্ক হতে পারে। আপনার যদি গাড়ি থাকে সেখানে আপনার খরচ হবে, ইলেকট্রিক আইটেম হারিয়ে যেতে পারে বা সেগুলো রিপেয়ার করতে বা পড়ে গিয়ে লস্ট হয়ে যেতে পারে। এগুলো কিন্তু আপনার এই সপ্তাহে অনেকটাই খরচ বাড়বে। ফ্যামিলির পিছনে বাবা মার সাথে কোনো কারণে বাদ বিবাদ হবে, তাদের পিছনে আপনার খরচ হবে এবং তাদেরকে ডাক্তার হসপিটালে নিয়ে যেতে হতে পারে। ফ্রেন্ডের সাথে পার্টনারের সাথে কোনো ফাংশনে বা পার্টি প্রোগ্রামে যাবেন, হয়তো নিজে একাই কত সময় কাটাবেন। আপনার পার্টনারের সাথে হয়তো অনেকটা সময় কাটাবেন, চোখের জল আসবে। এবং আপনার দেখা গেল আপনি তীর্থে গেলেন, সেখানে খরচ করলেন, অর্থ খরচ যেমনি হবে আপনার অর্থ কিন্তু আসবেও। ভুল কাজে কিন্তু আপনার খরচটা বেশি হয়ে যাবে। ভুল কোনো জায়গায় ইনভেস্ট করে ফেললেন, কারোর কথা আপনি ইনসিস্ট হয়ে বুঝে খরচ করতে বলো, কারোর কথা ইনসিস্ট খরচ করে ফেললেন, কারোর সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। এবং এই সপ্তাহে কিন্তু আপনার একাধিকবার ব্যাংকে যেতে হতে পারে, আপনার পার্টনারকে কোনো কারণে ব্যাংকে একাধিকবার যেতে হতে পারে। এবং আপনার কিন্তু অফিসে কাজের যে চাপ আসবে, বসের সাথে কোনো কারণে তর্ক বিতর্ক বা বাদানুবাদ হতে পারে। পার্টনারের সাথে রিলেশন কিন্তু আবার ঠিক হয়ে যাবে। পার্টনারের সাথে যদি কোনো কারণে মতবিরোধ হয়, পার্টনারের সাথে রিলেশনটা আবার ঠিক, অর্থাৎ পার্টনারের সাথে খুব একটা প্রবলেম দেখা যাচ্ছে না কুম্ভ রাশি। এটা আপনাদের ওভারঅল একটা ডিসকাশন করলাম। অবশ্যই আপনাদের 90 থেকে 95% মিলতে বাধ্য, কারণ প্রত্যেক একদম আমি গ্রহ রাশির মানে ট্রানজিটের উপর বেস করে এই আলোচনাটা আপনাদের কাছে করছি। সাপ্তাহিক যেমনি করি, মাসিকতাই বার্ষিকতা সব করে বা দৈনন্দিন রাশিফল সব করে কিন্তু এরকম বেস করেই করি। অবশ্যই আপনাদের এটা মিলছে বা মিলবে, ভালো অবশ্যই লাগবে। ভালো লাগলে একটাই রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট, যে সবার কাছে শেয়ার করবেন আর লাইকটা অন্তত দেবেন। আর
যতবার নিজেকে যদি শেয়ার করেন, আমার এই প্রোগ্রাম সবার কাছে পৌঁছে দিতে চাই, এটা আপনাদের কাছে আমার প্রেজেন্টেশন করার ধরো ওই ইচ্ছা। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে। আমি যত প্রোগ্রামই ছাড়ি আমার এই চ্যানেলে বলুন, দিগদর্শন মন্ত্রের গৌরাশির ট্রানজিট বলুন বা যে কোনো প্রোগ্রামই বলুন, আমি প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার, ভালো থাকবেন।